ব্যাংক জবের জন্য বিভিন্ন ধরনের এক্সেলে কোশ্চেন আসে। সেই কোশ্চেনগুলোর উপরে ভিত্তি করে আমি টিউটোরিয়াল ধারাবাহিকভাবে শেয়ার করে আসছি। আপনারা পেজ ভিজিট করে দেখতে পারবেন এবং আজকে যে টিউটোরিয়ালটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। এই লেসনে এখানে আমাকে এই কোশ্চেনের ভিতরে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এরকম স্যাম্পল দেওয়া আছে। এখানে নিচে একটা স্যাম্পল দিয়ে রাখছে। তো আমরা আগে প্রথমে দেখি যে কি ইনস্ট্রাকশন দিয়েছে। এখানে লেসন 4, প্লিজ ইনসার্ট এ পিভট টেবল ইন দিস worksheet based on the data in table 1. The pivot table should look like one below, which show the count of product ID for all products in chosen year. এখানে একটা স্যাম্পল নিচে দিয়ে দিছে আমাকে যে আমি এই স্যাম্পল অনুযায়ী এখানে আমার একটা পিভট টেবল তৈরি করতে হবে। এই স্যাম্পল আপনার যখন এক্সাম আসবে তখন একটা স্যাম্পল দিয়ে দেবে যে এই অনুযায়ী আপনি একটা পিভট টেবল তৈরি করেন, ডাটা দেয়া থাকবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে পিভট টেবিলটা তৈরি করবেন, তো চলুন দেখা যাক কিভাবে আমরা পিভট টেবিলটা তৈরি করতে পারি। তো প্রথমে আমাদের ডাটা শিটটাকে সিলেক্ট করে নিতে হবে। যতটুকু ডাটা আছে আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব। তো এখানে আমার যতটুকু ডাটা আছে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট থেকে আমরা সিলেক্ট করব পিভট টেবল। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো যেহেতু বলছিল যে এক্সিস্টিং শিটের ভিতরে আমার পিভট টেবলটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে এক্সিস্টিং শিটটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি নিউ ওয়ার্কশিট থাকে তাহলে নতুন একটা ওয়ার্কশিট ওপেন হয়, সেখানে আমার পিভট টেবিলটা ক্রিয়েট হবে। তো আমরা এক্সিস্টিং শিটের ভিতরে করব, সেক্ষেত্রে আমি লোকেশনটা এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমি এখানে সিলেক্ট করে দেবো এই ডাটার পাশাপাশি আমি পিভট টেবিলটা তৈরি করতে চাই। তো এই লোকেশনটা সিলেক্ট করার পরে আমি ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার এখানে পিভট টেবিলের ফরম্যাটটা চলে আসছে। এখন আমাকে এই ডাটাটাকে সাজিয়ে নিতে হবে এই স্যাম্পল শিটের মতো। তো প্রথমে আমাকে বলছিল যে প্রোডাক্ট আইডি অনুযায়ী আবার ইয়ার চুজ করবে, সেখান থেকে ডাটাটা আমরা দেখবো পুট কোয়ান্টিটি কত, কাউন্ট নাম্বার, যেগুলো নো রেজাল্ট আছে সেগুলো কতগুলো আছে। তো সেটার জন্য আমরা প্রথমে নেব হচ্ছে রোয়ার ভিতরে প্রোডাক্ট আইডি। রোয়ার ভিতরে আমাদের প্রোডাক্ট আইডিটাকে নিয়ে নেব। এখান থেকে হচ্ছে কোয়ালিটি, গুড কোয়ালিটিকে আমি ফিল্টার নিয়ে আসলাম। এখানে প্রথমে ফিল্টার্স দিয়ে দিলাম এবং কলামের ভিতর দিয়ে দেবো টেস্ট ইয়ারটা দেওয়ার পরে আমরা কলামে চলে আসছি। এখন হচ্ছে আমাদের এখানে যে রেজাল্ট শো করতে হবে কাউন্ট নাম্বার, কতগুলো আমার ইয়েস নো আছে। এখানে কাউন্ট নাম্বারের জন্য যেহেতু আমাদের প্রাইস সবগুলাই ইউনিক আলাদা আলাদা আছে প্রোডাক্ট আইডি, এখানে আমরা ভ্যালুর জায়গায় প্রোডাক্ট আইডিকে নিতে পারি অথবা কস্ট নিতে পারি। সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট আইডিকে নেব। যে আমি কাউন্ট নাম্বারটা দেখতে চাই। এখানে এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলে এই যে ভ্যালু ফিল সিটিং, এখানে ক্লিক করার সাথে সাথে চেক করে নিতে হবে এটা কাউন্ট নাম্বার আছে কিনা। যেহেতু আমরা কাউন্ট নাম্বার গুলো বের করব, সেক্ষেত্রে আমি কাউন্ট নাম্বার সিলেক্ট করে ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে সেম টেবিলের মতো আমার করতে হবে 2009 থেকে 2011 পর্যন্ত আমার এখানে ডাটা দেখতে চেয়েছে। সেক্ষেত্রে আমাদের এখানে নো কোয়ালিটি যেগুলো নো আছে সেগুলো আমার দেখতে হবে। এখানে নো দেওয়া আছে, এখান থেকে আমি ফিল্টার করে নোটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে চেক মার্ক করে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে অল চেক মার্ক উঠিয়ে দিয়ে এখানে নোটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ইয়ার সিলেক্ট করব। ইয়ার সিলেক্ট করব হচ্ছে আমরা নিচ থেকে 9 থেকে 11, এখানে চেক মার্ক করে দেব 9 থেকে 11, 3টে বছরের। তো এই দেখুন আমাদের সেম টেবিলটা হয়ে গেছে 9, 10, 11 এখানে চলে আসছে। তো এটাকে আমরা যদি একটু ডিজাইন করতে চাই ভালো দেখানোর জন্য এখানে ডিজাইন ট্যাবে চলে আসবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করবো আমাদের টেবিলের ডিজাইনটাকে। এই যে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা যে কোনো ধরনের ডিজাইন চুজ করতে পারবেন, এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন। কোশ্চেনটা যেভাবে আছে সেই অনুযায়ী আমার এখানে রেজাল্টটা। তো আপনারা দেখলে এটা প্র্যাকটিস করতে থাকলে হয়তো পেরে যাবেন। যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনারা এটাকে বুঝতে পারবেন না। বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।